নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বুধবার আর এখন বাজে সন্ধ্যে ৬টা। আজ তো সংক্রান্তি। আজকে প্রতিটা বাড়িতে পিঠে-পাঠা হবে, খুব মজা। বাচ্চারাও তো বিশেষ করে বাচ্চারা বেশি মজা করবে, কেন কি আমাদের বাড়ির বাচ্চাগুলো এত মজা করছে, ও যে মা কখন হবে পিঠে। আমি বললাম দাঁড়া জেঠু সব কিছু গুছিয়ে আনুক। আর পিঠে খোলা নিয়ে এসছে দেখুন, থ্যাবড়ানো ম্যাবড়ানো। বললো যে এছাড়া আর ভালো পাইনি। আবার একটু ফাটা ফাটা মতো ভাব আছে, জানি না কী হবে। এই জায়গাটা একটু ফাটা আছে সামান্য, যদি আগুন দিলে ফেটে যায় সেই ভয়টা লাগছে। এখন ঠাকুরের উপর ভরসা করে জ্বালবো, দেখা যাক কী হয়। আর কিছুটা বাজারও করে নিয়ে এসেছে বাড়ির জন্য, একটু ফল টল নিয়ে এসেছে। আর পুজোও দেওয়া হবে। একটা কৌটো পাঠিয়েছিলাম জানেন গুড় আনার জন্য। কী হলো যে বললো, আমি বলি বাবা গুড় কোথায়? আপনার দাদাভাই বললো গুড় তো অলরেডি ওখানে তো কৌটো করেই বিক্রি হয়। এই যে 500 গুড় নিয়ে এসেছে। আমি তো ভেবেছিলাম এই কৌটা 500, সেই জন্য এত বড় কৌটো দিয়েছি। দেখলাম না, এটাই 500। চালের গুঁড়ো নিয়ে এসছে, মেন যে জিনিসটা সেটা তো না হলে পিঠে হবে না। গোবিন্দভোগ চাল আনতে বলেছিলাম আমি, ওর গন্ধটা খুব সুন্দর লাগে, পিঠের স্বাদটাও বাড়ে। গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে 1 কিলো, সিদ্ধ চাল 500, 1 কিলো আখের গুড়, আর বিউলির ডাল 500। বিউলির ডাল না হলে তো আবার সেই সরু চুগলিটা হবে না। তারপর আপনার এই যে খোলা পিঠে বলে, খোলা পিঠেও বলে, এখন তো সবাই আঁচকে পিঠে বলে। আমরা আগে ছোটোবেলায় বলতাম চিতি পিঠে, এরকম বলতাম। মানে ওই পিঠেটা একটু ডাল বেটে দিতে হয়, দিলে খেয়ে স্বাদটাও বাড়ে আর খেতেও ভালো লাগে। আর ওই পিঠেটা হওয়ার প্রথম যে খোলার পিঠেটা হবে সেটা তো আমরা ছোটোবেলায় ঘরের চালে একটা দিতাম, ঠাকুর ঘরে দিতাম, গোয়াল ঘরে দিতাম। আমাদের বাপা বাড়িতে তো প্রচুর গরু ছিল, প্রচুর বলতে অনেক বড় গোয়াল ঘর, সেখানে দিতাম। তারপর হয়তো অনেকের বাড়িতে কেউ মারা গেল, গুরুজনদের উদ্দেশ্যে দিতে হয়। ধূপ জ্বালিয়ে একটা নির্জন জায়গা, সেখানে গুরুজনদের নাম করে দিয়ে আসা হয়। এরকম অনেক কিছু নিয়ম আছে। আর আমার তো মানে উনুনটা তো এঁটো কাটা উনুন, সেই জন্য একটা বাইরে উনুন করে নেওয়া হচ্ছে আজকের দিনের জন্য। কেন এই খোলাটা, এই পৌষ খোলাটা জ্বালতে হবে তো, একটা সুন্দর মানে শুদ্ধ কিছু না হলে হবে না, সেই জন্য একটা উনুন বানিয়ে নিয়েছি। আর এখন তো বাজে সন্ধ্যে 5টা বেজে গেছে। ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দিয়ে তারপর পিঠে পাঠার দিকে যাব। আর আমি তো সেভাবে এখন আর ঠাকুর ঘরে ঢুকতে পারি না, মানে পারি। আর মাম্মা মাঝে মধ্যে হয়তো মাম্মাম পুজো দিল, আর দেখুন কীভাবে অগোছালো করে রেখেছে। এইটা হলে আঁক, মানে এটা বাউনি বলে, বাউনি সরি, এইটাই বলে বাউনি। এই ধানের মধ্যে যে বেনুনি করা আছে এটাকে বাউনি বলে। এটাতে অবশ্যই দিতে হয়। মা লক্ষ্মীর কাছে একটা দেবো, একটা আমার চালের হাঁড়িতে দেবো, আর একটা মনসা গাছে দেবো। সারা বছরের জন্য আমার ওটা থাকে দেওয়া, প্রত্যেক বছরের জন্য এক একটা করে আছে। এখনও আমার পড়ে আছে 2-3 বছরের ওটা, মানে ওটা ড্যামের তলায় থাকে। আবার চাল ঢালা হলো, ওটা ওভাবেই রয়ে থাকে। একটা দুটো হয়তো ঝরে গেল ভাতের সঙ্গে, চালের সঙ্গে ওটা ভাত হয়ে গেল, ওটা কোনো ব্যাপার নেই। এর গায়ে একটু সিঁদুর লাগিয়ে নেবো, নিয়ে সব জায়গায় এটাকে দিয়ে দেবো। তারপর ঠাকুরকে একটু ফল টল তো কাটা হয়ে গেছে সব। আর এই পুজোটা তো দিনের বেলা দিলে খুব ভালো হয়, কিন্তু দিনের বেলা সময় হয়ে ওঠেনি, আমরা দাদাভাই যেতে পারেনি, তাই সন্ধ্যেবেলা সব কিছু আনলো। ঠাকুরের আরতিও হয়ে গেছে, এবার একটু শাঁখ গুলো দিয়ে নিচে নেমে যাবে। মনসা গাছে দিয়ে দিয়েছি। আমাদের মুনমুন বললো বৌদি রাত বাড়ছে, এদিকে এগুলো আমি রেডি করি। আমি আমার ছোটোবাবুকে একটু খাওয়াতে গেলাম, বললাম তুমি তাহলে রেডি করো। 1 কিলো দুধ আনা হয়েছে, দুধ দিয়ে তেলের পিঠেটা হবে আজকে। কলাটা একটু ভালো করে না মাখিয়ে নিলে কি হয়, দুধের সঙ্গে যখন কলাটা মাখাবে সেভাবে হয় না। সেই জন্য কলাটা গুড়টা দিয়ে ভালো করে একটু নুন দিয়ে চটকে মেখে নিয়ে তারপর চালের গুঁড়োটা দিয়ে তারপর দুধ দেওয়া হবে। আর এদিকে আমাদের সুস্মিতা ডাল বাড়ছে, আর আমি বললাম আমি বাবুকে খাইয়ে আসি, তারপর আমি বাবুকে না অনেকটাই ডাল, 500 ডাল কিছুটা, মানে আমি 1 মুঠো তুলে রেখেছি 500 ডালের থেকে।
তাই আমাদের মনমুন বলছে, বৌদি এতটা ডাল কী করবে তুমি? আমি বললাম দেখো মানে আমাদের 10 জন, পরিবারের 10 জন, 10 জন যদি 2টো করে পিঠে খায় কটা থাকবে বলুন? ও বলছে এতগুলো পিঠে নষ্ট হবে। আমি বললাম পিঠে কোনোদিনও নষ্ট হয় না, ঠিক খাওয়া হয়ে যাবে। দেখো আমাদের বাবুকে খাইয়ে আমিও বসে গেছি। কিছুটা এলাচ একটু শিলে থেতে দিচ্ছি, দিলে একটু গন্ধটাও বেশ ভালো হবে আর মুখের মধ্যেও পড়বে না। আর এই ছোটোবেলায় এগুলো খুব ভালো হতো জানো, মানে যারা বড়ো ফ্যামিলি জোড়া শিল দিয়ে চাল বাটা বলুন ডাল বাটা বলুন বেশ ভালো লাগতো। আর আজকে সেটা আমরাই করছি। এদিকে আমাদের মনমুন তো নারকেলটা ছাই বানিয়ে নিচ্ছে, একটু আখের গুড় দিয়ে একটু ছাই বানিয়ে নেবে। বললাম ওতে একটু আদা কুড়িয়ে দেবে, আদার গন্ধটা খুব ভালো লাগে। নারকেল ছাই যদি আপনারা একটু আদা কুড়িয়ে দিতে পারেন, দেখবেন ওর গন্ধটা যে এত সুন্দর লাগে। আর শীতকালে আদারও তো একটা গুণ আছে, আর গুণের জন্য না আদার গন্ধটা খুব ভালো লাগে। আপনি আদা যদি কুড়িয়ে না দেন, ধরো কুচে কুচে রেখে দেবেন, যেরকম আলু ভাজা হয় ওরকম ছোটো ছোটো করে কুচে কুচে রেখে দিন, আর প্রত্যেকটা পিঠে মানে 2টো মুখে 2টো করে আদার টুকরো দেবেন, আরও ভালো লাগবে। যখন আপনি পিঠেটাকে কামড়াবেন তখন তো এত সুন্দর একটা গন্ধ আদার, মানে গুড় না খেলেও চলবে এরকম মনে হবে। অনেকটা রাতও বাড়ছে, প্রায় 9টা বেজে গেছে, এখন আমাদের কোনো কিছুই রেডি করা হয়নি। কীভাবে রাত বাড়ছে তা কি জানি। আর বাচ্চারাও তো শুধু বলছে কই পিঠে এখনও না, বাচ্চাদের সঙ্গে বড়োগুলোও তো বলছে এখনও পিঠে হলো না, কী খাবো তাহলে? বললাম যে ভাত রাত খেয়ে সবাই মানে শুয়ে পড়বে, আর সকালে নয় পিঠে খাবে। এখন দেখা যায় কতদূর কী হয়। নারকেলটাও ছাই হয়ে গেছে, আমাদের ওদিকে ডাল বাটা হয়ে গেছে। মুনমুনি চালের গুঁড়োটাকে একটু ড্রো বানিয়ে নেবে, তারপর একসঙ্গে মিলে সবাই মিলে আমরা পিঠেটাকে পাকাবো। এটাকে রেডি করে নেব, নিলে তার একটু সুবিধা হবে। রেডি করে গুছিয়ে নিয়ে বাইরে চলে যাব, গিয়ে ওই পোষ কলাটা জেলে নেব। তারপর ওটা হয়ে গেলে মুনমুন এদিকটা রেডি করবে, একটু তেলের পিঠে বানাতে থাকবে, নারকেল পিঠেটা একটু বানাতে থাকবে। তখন আমারও ওটা হয়ে যাবে, এদিকে এসে আমি হেল্প করতে থাকবো। আমি যদি একা করতে থাকি তাহলে তো আর মানে সারা রাত হয়ে যাবে। আর যখন আমি দেখেছি বাড়িতে কোনো একটা ছোটোখাটো কাজ হয়, তখনই আমার মামাটা ভীষণ ঝামেলা করে। এত ঝামেলা করে মানে শুধু আমার কাছে থাকতে চাইবে। বাড়িতে এতগুলো বাচ্চা আছে, কারোর করে থাকবে না, শুধু আমার কাছে থাকবে। আমার পিছন পিছন এসে ঘুরবে, কান্না করবে, আর তখন একটু ভালো লাগে না। বাবুকে বললাম বাবু তুমি একটু শেখো বানাতে, কেন আমরা ছোটোবেলায় কী করতাম, বড়োরা কোনো কিছু করলেই বসে পড়তাম। এখনকার বাচ্চারা দেখেছি সেটা করে না। যে জিনিসটা মেন, যে খোলাটা জ্বালতে হয় সেটাই জ্বালতে মানে বসেছি এখন। আর এর মধ্যে কী হবে জানো, গুঁড়ো দিয়ে প্রথমে এই খোলাটা জেলে নিতে হয়, কেন গুঁড়োর একটা তেল আছে, ওই তেলটা খোলার মধ্যে গিয়ে পুরো গুঁড়োটা তো পুরো পুড়ে যাবে, গিয়ে ওই যে খুলিগুলো তো একদম কালো হয়ে যাবে, আর সুন্দর একটা মসৃণ ভাব এসে যাবে। তারপর পিঠেগুলো হবে। আপনি যদি ডাইরেক্ট ওইভাবে দেন তাহলে সেভাবে ভালো হবে না। আর এইভাবে দেখেছি বড়োরা করে সবসময়। দেখুন কি সুন্দর কালো কালো হয়ে গেছে, মানে খোলাটা পুরো পুড়ে গেছে। এর মধ্যে এবার এই চালের গুঁড়োটাকে বানিয়ে নিয়েছি, একটু ডাল বেটে দেওয়া হয়েছে এর মধ্যে পুরো ইডলির মতো দেখতে লাগছে বলুন। এই প্রথম পিঠেটা যাবে ঠাকুরঘর, মানে আমার গপুকে দেওয়া হবে। তারপর তো ছাদের উপরে দিতে বলেছি বাবুকে, ওদিকে এই বাড়িতে দিতে বলেছি। আর পুকুর তো নেই, কিছু করার নেই। আর পিঠে খোলা তো তেমন একটা ভালো না, মানে একটু ট্যাড়া ব্যাকা আছে, মানে ওর সঙ্গে এই ঢাকনাটা সেটিং হচ্ছে না, মানে ফাঁকা ফাঁকা হয়ে আছে। কি সুন্দর ঢাকনাটা সেটিং হলে পিঠেটাও তাড়াতাড়ি হয়ে যায়, সেটা হচ্ছে না। এদিকে আমাদের মন তো তেলের পিঠে ভাজতে শুরু করে দিয়েছে। পিঠেগুলো লাল লাল হয়ে গেছিলো। আমি আবার বললাম যে এত লাল করো না, আমার মাম্মাম বলেছে লাল করতে, এই জন্য ও লাল লাল করেছে। আমি আবার তাড়াতাড়ি করে গিয়ে আবার ঠিক করলাম। এদিকে সুস্মিতাকে বললাম, সুস্মিতা তুমি এটাকে একটু বানাও, কেন আমি তো 2-1টা বানিয়ে দিয়েছি। তারপর ওকে বললাম তুমি 2-1টা বানাও, আমি ওদিকে ঘরের দিকে চলে যাই।
এটাকে আবার আপনি গুড় পিঠেও বলতে পারেন, কেন এটা তো শুধু গুড় দিয়ে খাওয়ার জন্য। তেলের পিঠেটা তো গুড় দিয়ে না খেলেও চলে, কিন্তু আমি গুড় দিয়ে খাই, জানেন। আমার তো মিষ্টি জিনিসটা খুবই পছন্দ হয়, আমি সব কিছুতেই মিষ্টি দিয়ে খাই। নারকেল পিঠে তো ভাপা বসিয়ে দিয়েছি, মনে মধ্যে আবার কি সুন্দর জলের মধ্যে দিয়ে দেওয়া, ওদিকে হয়ে গেছে, বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি। এখন তো বাজে 12:30। সবাই শুয়ে পড়বে, এবার মামাকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই যে দেখুন, এখন সকাল 8:30 বাজে। আর সকালে শিম ভাজা করেছি, সব মানে রাতের বাসি পিঠে। রাতে খেয়েছিল বাচ্চারা, আবার বড়রা 2জন খেলো, আপনার দাদাভাইও 2টো খেয়েছি। আর কিছুটা গোলা ছিল, জানেন, অনেকটাই, প্রায় একটা ডেস্কি 1 ডেস্কি ছিল। রাতে অত রাত হয়ে যাচ্ছে তো, আর এখন সকালে বানিয়ে নিয়েছি। আর আমি একটু খাই, এখনও তো কিছু খেলাম না, সবাই যে যার মতো সবাইকে দিয়ে দিয়েছি। কি ভালো লাগছে। আর সেই দেখুন, সেই খোলা পিঠে, এই পিঠে গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। ওদিকে তো দিদিকে আসতে বলেছিলাম, আমার পুষ্প দিদিকে, যে দেখুন পুষ্পতির গলা পাচ্ছি, এসে গেছে। আমি তো সকালে ফোন করার টাইমও পাইনি, ভাবলাম 8টা বেজে গেছে মানে হয়তো আসবে না। এদিকে এসে গেছে, বাইরে থেকে চিৎকার করছে, আমাকে ডাকছে। এই যে দেখুন, দিদি এসে গেছে। আমি পিঠেটাকে রেখে দিয়েছি, দিয়ে দিদির জন্য একটু পিঠেটা প্লেটে করে সাজিয়ে নিয়েছি। দাদাভাইকেও শিম ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আপনার দাদাভাই তো সকালবেলা খালি পেটে তো পিঠে খাবে না, ভাত খাওয়ার পরে খায়। আর আমার পিঠেটা ওইভাবে রয়ে আছে। এদিকে আমার একটা দেওর এসছে, পাশে থাকে, তো আমার পাশে। ও তো সকালে মানে রাতে এসেছিলো, আমি বললাম যে, বলে রাতে বলেছিল গুড় দিয়ে খাবে, আমি বললাম যে সকালে সবাই মিলে গুড় দিয়ে খাবে। কি ভালো লাগছে, সবাই মিলে কতগুলো লোকজন বাড়িতে, আমার তো ভীষণ মজা হচ্ছে একসঙ্গে বসে সবাই কি সুন্দর খাওয়া। আজ তাহলে আসি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ব্লগে। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক